হ্যালো এভরিওয়ান, আমি মৌপর্ণা। আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্পটা 19শে জুলাইয়ের গল্প। সেই দিন হঠাৎ করেই ঠিক করলাম যে একটু বাপের বাড়ি যাব, তার সাথে বোনের সাথে অনেক দিন দেখা হয় না, বোনের সাথে দেখা করে একটু এদিক ওদিক ঘুরবো, আর আমার ছেলে আর বোনের ছেলে একটু খেলাধুলো করবে, তারপরে মায়েদের কাছে স্টে করে পরের দিন ব্যাক করব। সেই কথা মতোই মায়েরা আমাকে আনতে এসছে। এখন বাজছে 1:30। তো এই যে আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি, পিছনে আমি আর মা, সামনে আমার ছেলে আর বাবি ড্রাইভ করছে। এই কথা মতোই আমরা বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ করে রাস্তায় দেখলাম প্রচুর মেঘ করেছে। তো বর্ষাকালে বৃষ্টিটা তো নিত্যসঙ্গী, অতএব অসুবিধাও ছিল না। কিন্তু প্রথমে বৃষ্টিটা বেশ সাধারণভাবেই হচ্ছিল, কিন্তু ক্রমশ যত হাওড়ার দিকে এগোতে থাকলাম তখন বৃষ্টির তোড়টাও বাড়তে থাকলো, তার সাথে বাজ পড়াটাও বাড়তে থাকলো। গোপাল, এখন গানটা বন্ধ কর, শুনতে পাবে না। দিন পরে হাই রোডে এরকম একটা ভয়ঙ্কর বৃষ্টির সম্মুখীন হলাম। সত্যি কথা বলতে বেশ রীতিমতো ভয়ই লাগছিল, এতটা জোরে বৃষ্টি হচ্ছিল আর এত বাজ পড়ছিল। আর বৃষ্টি হওয়া মানে তো বুঝতেই পারছো, চারিদিকে ট্রাফিক, রানীহাটিতে ট্রাফিক, তারপরে সাঁতরাগাছি ব্রিজেও এতটা ট্রাফিক, লাস্টে আমাদেরকে গাড়ি ঘুরিয়ে বালি ব্রিজ দিয়ে বোনের বাড়ি যেতে হলো। সে কি কাণ্ড! অনেকটা সময়ই প্রায় লেগে গেল। বেরিয়েছিলাম প্রায় 1:30টার সময়, কিন্তু চারিদিকে জ্যাম লেগে গেল। সত্যি কথা বলতে ভাবতে পারিনি এতটা জ্যাম লেগে যাবে। এই জ্যামটা সাধারণত শনিবার সন্ধ্যে থেকেই লাগে, কিন্তু আজকে দুপুর থেকে লেগে গেছে। দেখো কতটা সময় লেগে গেল বোনের বাড়ি পৌঁছতে। অবশেষে বোনের বাড়ি পৌঁছে বোনেদের পিক আপ করলাম। এরপরে কি করলাম সেটা আমি নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। এরকম অভিজ্ঞতা কাদের কাদের আছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও।